ونؤكد أن المملكة لن تقيم গ্রেটার ইসরায়েলের ষড়যন্ত্র ফিলিস্তিনিদের জন্য গাজা উপত্যকাকে মৃত্যুভূমিতে পরিণত করা, তাদের মাতৃভূমি থেকে বিতাড়নের উদ্যোগে ক্ষোভে ফুঁসছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। এবার বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল এবং ফিলিস্তিনিদের ওপর বর্বরতার কঠোর নিন্দা জানালো রিয়াদ। এটিকে আন্তর্জাতিক আইনের শাসন লঙ্ঘন এবং এতে ফিলিস্তিনের অধিকার ক্ষুণ্ণ হবে বলে মনে করছে দেশটি। গাজা দখলে ইসরায়েলি অভিযানের ঘোষণার পর এমন অবস্থান স্পষ্ট করল সৌদি। গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। শুধু তাই নয়, আক্রমণাত্মক অভিযানের জন্য ৬০,০০০ রিজার্ভ সৈন্যকেও ডেকে পাঠাচ্ছে দেশটি। আলোর পথে নতুন দিশা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ফিলিস্তিনি জনগণের তাদের ভূমিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ও আইনি অধিকারের বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থান আবারও স্পষ্ট করেছে রিয়াদ। শুধু তাই নয়, অধিকৃত জেরুজালেমের আশপাশের এলাকায় নতুন ইসরায়েলি বসতি স্থাপনের সাম্প্রতিক অনুমোদনেরও নিন্দা জানাতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে রিয়াদ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নিতেও দাবি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ যাতে জাতিসংঘের প্রস্তাব মেনে চলে সে ব্যাপারে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে দেশটি। ইসরায়েলকে দখলদার উল্লেখ করে ফিলিস্তিনি জনগণ এবং তাদের দখলকৃত ভূমির বিরুদ্ধে নেতানিয়াহুর অপরাধ বন্ধ করতে বাধ্য করার ব্যাপারে জাতিসংঘকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে দেশের মন্ত্রিসভা। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিনিদের ভূমিতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক এবং আইনি অধিকারকে নিশ্চিত করার প্রতি তাগিদ দিয়েছে সৌদি আরব। সম্প্রতি গাজার বাইরেও আরব দেশগুলোর ভূমি দখলে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। দখলদার মন্ত্রিসভার বৈঠকে গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে ভয়ঙ্কর নীল নকশার ছবি প্রকাশ্যে এনেছে নেতানিয়াহু, যেখানে তিনি জর্ডান, সিরিয়া ও মিশরের ভূখণ্ড নিয়ে গ্রেটার ইসরায়েল গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন। মূলত থার্ড টেম্পল পরিকল্পনা বাস্তবায়নের জন্যই নেতানিয়াহু যে মাঠে নেমেছেন সেটি গ্রেটার ইসরায়েলের পরিকল্পনার কথা জানিয়ে একরকম স্বীকার করলেন দখলদার প্রধানমন্ত্রী। তবে বেনিয়ামিন নেতানিয়াহুকে ছেড়ে কথা বলছে না আরব বিশ্ব। নিজেদের স্বার্থে আঘাত লাগতেই জর্ডান, মিশর এরই মধ্যে সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে। মিশর তো সেনা মোতায়েন করেছে সীমান্তে। অন্যদিকে জর্ডানও বাধ্যতামূলক সেনা নিয়োগের পরিকল্পনার কথা বিশ্বকে জানিয়ে দিয়েছে। ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নের দুরভিসন্ধি কোনোভাবেই মানতে নারাজ আরব বিশ্ব। যে কোনো উপায়ে নিজের দেশের ভূখণ্ড এবং ফিলিস্তিনি শরণার্থীদের বিতাড়নের হাত থেকে বাঁচাতে সীমান্তে তৎপর মিশর এবং জর্ডান। জোহরা চৌধুরী, সেতু, ৭১।